হ্যালো বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। সাবিকজন চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা দেখব ট্রানজিস্টর কি, ট্রানজিস্টর এর প্রকারভেদ, ট্রানজিস্টর কীভাবে সুইচ হিসেবে ব্যবহৃত হয়, ট্রানজিস্টর কীভাবে রেকটিফায়ার হিসেবে ব্যবহৃত হয়, পিএনপি ট্রানজিস্টর কি। অতএব আমরা ট্রানজিস্টর সম্পর্কে বিস্তারিত জানতে পারবো আজকের এই ভিডিও থেকে। তো আপনারা সকলেই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি সাবিক আছি আপনাদের সঙ্গে। চলুন ভিডিওটি শুরু করা যাক। ট্রানজিস্টর হলো ইলেকট্রনিক্সের সবথেকে বড় আবিষ্কার। এক কথায় বলা যায় ট্রানজিস্টর ইলেকট্রনিক্সের চাবিকাঠি। 1948 সালে ট্রানজিস্টর আবিষ্কারের ফলে ইলেকট্রনিক্সের বিপ্লব ঘটে। তখন থেকে ইলেকট্রনিক্স এমন এক জগতে পদার্পণ করে যার অগ্রগতি চলতেই আছে, যার ফলে ইলেকট্রনিক্সের নতুন যুগের সূচনা হয়। বর্তমানে ট্রানজিস্টর ব্যবহার করে ইলেকট্রনিক্সের প্রতিটা ডিভাইস এমনভাবে তৈরি করা হচ্ছে যেটা মানুষের কল্পনার বাইরে। ট্রানজিস্টর কি? ইলেকট্রনিক্সের প্রতিটা ডিভাইস দেখতে এত ছোট এবং স্মার্ট আকার করা সম্ভব হচ্ছে তা একমাত্র ট্রানজিস্টর ব্যবহার করে। আমরা সবাই প্রতিদিন যে স্মার্ট ডিভাইস ব্যবহার করছি, যেমন ছোট মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ, ক্যামেরা, ইলেকট্রনিক্স ডিভাইস, মেমোরি, আইসি, মাইক্রোচিপ ইত্যাদি, আপনি জানেন কি এগুলো কিভাবে তৈরি করা হচ্ছে? ইলেকট্রনিক্সের প্রতিটা ডিভাইস একমাত্র ট্রানজিস্টর ব্যবহার করে তৈরি করা হয়। তাই আজকের বিষয় ট্রানজিস্টর। আশা করছি আজ থেকে আপনাদের ট্রানজিস্টর নিয়ে কোনো কনফিউশন থাকবে না। মনোযোগ সহকারে আমাদের সাথে থাকুন। ট্রানজিস্টর কাকে বলে? ট্রানজিস্টর হলো ইলেকট্রনিক্সের সুইচ, যার এক প্রান্তে কারেন্ট প্রবাহ করলে অপর প্রান্তে তা বর্ধিত আকারে পাওয়া যায়। সংজ্ঞাটি ভালোভাবে খেয়াল করলে বোঝা যাবে এখানে দুইটি কথা বলা হয়েছে। ট্রানজিস্টর হলো ইলেকট্রনিক্সের সুইচ। ট্রানজিস্টরের মধ্যে কারেন্ট প্রবাহ করলে তা বর্ধিত আকারে পাওয়া যায়। এ থেকে পরিষ্কার বোঝা যায় ট্রানজিস্টর কি এবং ইলেকট্রনিক্সের ট্রানজিস্টরের কী কাজ করে। সুতরাং যে ডিভাইস দিয়ে ইলেকট্রনিক সার্কিটে কারেন্ট নিয়ন্ত্রণ করা, অর্থাৎ সার্কিটের কোথায় কেমন কারেন্ট প্রবাহ হবে এবং তা প্রয়োজন মতো বর্ধিত করা যায়, তাকে ট্রানজিস্টর বলে। ট্রানজিস্টরের প্রকারভেদ। ট্রানজিস্টর সাধারণত দুই প্রকার, পিএনপি ট্রানজিস্টর এবং এনপিএন ট্রানজিস্টর। পিএনপি ট্রানজিস্টর কি? সব ট্রানজিস্টরে সাধারণত তিনটি পা থাকে, যার নাম ইমিটার, বেস এবং কালেক্টর। সবসময় ট্রানজিস্টর এই তিনটি নীতিতে কারেন্ট প্রবাহ করে, তবে তার এই তিনটি পায়ের পজিটিভ নেগেটিভ অর্থাৎ পিএনপি থাকে, যাকে পিএনপি ট্রানজিস্টর বলে। অনেকটা ডায়োডের মতো। প্রথমত দুইটা ডায়োড ব্যবহার করে ট্রানজিস্টর আবিষ্কার করা হয়েছিল। তাই বলে মনে করবেন না যে ডায়োড দিয়ে ট্রানজিস্টর তৈরি করা হয়। বর্তমানে ট্রানজিস্টর কিন্তু অনেক ভিন্ন। এনপিএন ট্রানজিস্টর। এনপিএন ট্রানজিস্টরেও সাধারণত তিনটি পা থাকে, যার নাম ইমিটার, বেস এবং কালেক্টর। সবসময় ট্রানজিস্টর এই তিনটি নীতিতে কারেন্ট প্রবাহ করে, তবে তার এই তিনটা পায়ের কাজ আলাদা, নেগেটিভ, পজিটিভ এবং নেগেটিভ, অর্থাৎ এনপিএন। সুইচ হিসেবে এনপিএন ট্রানজিস্টর। এনপিএন ট্রানজিস্টরের বৈশিষ্ট্য হলো দুইটি পিন নেগেটিভ আর একটি পিন পজিটিভ। পজিটিভ পিনটি বেজ হিসেবে কাজ করে। এনপিএন ট্রানজিস্টরের বেজে কারেন্ট দিলে কালেক্টর থেকে ইমিটারে কারেন্ট প্রবাহ হবে। সুতরাং সুইচ হিসাবে কারেন্টের জন্য এনপিএন ট্রানজিস্টর ব্যবহার করা হয়। সুইচ হিসাবে পিএনপি ট্রানজিস্টর। পিএনপি ট্রানজিস্টরের বৈশিষ্ট্য হলো দুইটি পিন নেগেটিভ এবং একটি পিন পজিটিভ। পজিটিভ পিনটি বেজ হিসেবে কাজ করে। এনপিএন ট্রানজিস্টরে বেজে কারেন্ট দিলে ইমিটারে কারেন্ট প্রবাহ হবে না, কারেন্টের গতি বন্ধ হয়ে যাবে। সুতরাং সুইচ হিসেবে কারেন্টের জন্য এনপিএন ট্রানজিস্টর ব্যবহার করা হয়। এমপ্লিফায়ার হিসেবে ট্রানজিস্টরের ব্যবহার। যে ট্রানজিস্টরের বেজে কারেন্ট দিলে তা ইমিটার ও কালেক্টর বর্ধিত আকারে পাওয়া যায়, তাকে এমপ্লিফায়ার ট্রানজিস্টর বলা হয়। এটা ব্যবহার করা হয় অনেক লো সিগন্যাল কারেন্টকে হাই সিগন্যাল করার জন্য। ট্রানজিস্টরের আবিষ্কার। 1948 সালে আমেরিকার বেল টেলিফোন লাইব্রেরির তিনজন বিজ্ঞানী, জে বার্ডিন, ডব্লিউ.এইচ. ব্রাটেন এবং ডব্লিউ. মিলে ডায়োড ব্যবহার করে প্রথম ট্রানজিস্টর আবিষ্কার করে। ইলেকট্রনিক্সের অগ্রগতির এক নতুন অধ্যায় সূচনা করে, যা বর্তমানে আমরা দেখছি ইলেকট্রনিক্সের বিপ্লব। তখন থেকে ইলেকট্রনিক্সের ট্রানজিস্টর বিভিন্নভাবে ব্যবহার শুরু হয়। শুধু ট্রানজিস্টর ব্যবহার করে একসময় বিজ্ঞানীরা রেডিও আবিষ্কার করে ফেলে, যার সূত্র ধরে টিভি, টেলিফোন, মোবাইল, ইন্টারনেট আবিষ্কার হয়ে যায়। তাহলে সহজেই বোঝা যায় যে ইলেকট্রনিক্সের ট্রানজিস্টরের অবদান কী। ইলেকট্রনিক্সের ট্রানজিস্টরের ব্যবহার। বর্তমানে ইলেকট্রনিক্সের প্রতিটা ডিভাইসে হাজার নয় লক্ষ ট্রানজিস্টর ব্যবহার করা হয়। ভবিষ্যতে তা দ্বিগুণ হারে বেড়েই চলবে। আমরা যে ছোট মেমোরি, আইসি ব্যবহার করি, কিন্তু কখনো ভেবেছেন যে এটা কিভাবে তৈরি হয়েছে? সামান্য দেখতে ছোট মেমোরি, যেটা তৈরি করতে লক্ষ ট্রানজিস্টর ব্যবহার করা হয়, এগুলো খালি চোখে দেখা সম্ভব নয়। তাহলে বোঝা যায় যে ট্রানজিস্টরের ব্যবহার কোথায় হয়। এক কথায় বলা যায় ট্রানজিস্টর ছাড়া ইলেকট্রনিক্সের জগৎ অচল। তাই ইলেকট্রনিক্স সম্পর্কে জানতে গেলে ভালোভাবে ট্রানজিস্টর সম্পর্কে জানতে হবে। বর্তমানে ট্রানজিস্টরের ব্যবহার। ইলেকট্রনিক্সের যত ছোট চিপস আছে, যেমন কম্পিউটার প্রসেসর, র্যাম, মাদারবোর্ডের আইসি,
মোবাইলের মাদারবোর্ড, আইসি, মেমোরি, ক্যামেরা ইত্যাদি যত ছোট ইলেকট্রনিক্স ডিভাইস আছে সবগুলোতেই ট্রানজিস্টর ব্যবহার করে তৈরি করা হয়। এজন্য বলা যায় ইলেকট্রনিক্সে ট্রানজিস্টরের ভূমিকা